সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো একটা বিষয়বস্তু নিয়ে চারিদিকে কথা বলতে দেখতে পাচ্ছি। রিসেন্ট টাইমে বিনোদিনীর ট্রেলারটা আসে গতকালকে, এবং তারপর থেকে একটা জিনিস নিয়ে শুনতে পাওয়া যাচ্ছে খুব, যে বিনোদিনীর ক্যারেক্টারটার জন্য রুক্মিণী মৈত্র অ্যাকচুয়ালি কি ক্যাপেবল, এবং রুক্মিণী মৈত্রকে এই চরিত্রটার জন্য আমরা তাকে কতটা ক্যাপাবিলিটি আছে বা তার পারফরমেন্স সত্তা, এবং দেব কেন রিপিটেটিভলি ভাবে তাকে প্রত্যেকটা ছবিতে এরকম রিপিট করে। তো এই বিষয়গুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাই। যে তোমরা যদি শুরুর দিকে সিনেমাগুলো দেখতে থাকো, সেখানে ককপিট, কবির, এই সমস্ত যে সিনেমাগুলো, পাসওয়ার্ড, এই সমস্ত সিনেমাগুলোতে রুক্মিণী মৈত্র যখন পারফরমেন্স দেয়, তাকে নিয়ে রিপিটেটিভ এই যে কথাটা বারবার কিন্তু যখন চলতে শুরু করে, তখন কিন্তু সে তার পারফরমেন্স দিয়ে সে কিন্তু সেই মানুষগুলোর কিন্তু মুখ বন্ধ করে দেয়। ইভেনচুয়ালি যদি দেবের ক্ষেত্রেও দেখো, দেবও কিন্তু এই জিনিসটা তার কেরিয়ারের শুরুর দিকে প্রচণ্ড পরিমাণে একটা ট্রোল হয়, কিন্তু তারপরে সে যেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছে সেই কাজগুলোর সাথে কোথাও গিয়ে অ্যাসোসিয়েট হয়ে অ্যাজ এ অভিনেতা হিসাবে কিন্তু দেবকে আর সেইভাবে জাজ করা হয় না, এবং অ্যাকচুয়ালি করা উচিতও নয়, কারণ এখন পারফরমেন্সে ভালোই দিচ্ছে। সেরকমই কিন্তু রুক্মিণী মৈত্রের ক্ষেত্রে যদি দেখো, তাকে শুরুর দিক থেকে তার যদি ছবি দেখো, সে কিন্তু পরপর ছবি করে না, এরকম ছবি করে না যেখানে খুব হিরো ওরিয়েন্টেড ছবি হবে, এবং তার কেরিয়ার এরকম কোনো কাইন্ড অফ ছবি নেই বলতে গেলে। সে খুব ভাবনা চিন্তা করে, এবং হয়তো বছরে একটা কি দুটো ছবি করে, কিন্তু সেই ছবিগুলোর মধ্যে তার একটা ইম্পর্টেন্স থাকে। যেমন বুমেরাঙের ক্ষেত্রে বলো, বা প্রত্যেকটা ছবিতে যদি দেখো, সেগুলো জনার আলাদা আলাদা হতে পারে, কিন্তু তাকে তাকে কিন্তু খুব গ্রেসফুলি কিন্তু সিনেমা হলে সে নিজেকে প্রেজেন্ট করতে পারে, এবং খুব গ্রেসফুলি সেই সিনেমাগুলোর মধ্যে তার পারফরমেন্স কিন্তু আছে। এখানে প্রত্যেকটা অ্যাক্ট্রেস বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে সেই একটা ইনিশিয়াল ফেজ থেকে এসছে, সে যত বড় অভিনেত্রী হোক না কেন, কিন্তু হিরো ওরিয়েন্টেড ছবিতে কিন্তু বিশালভাবে তারা কাজ করেছে, কিন্তু রুক্মিণীকে সেই জিনিসটা কিন্তু খুব বেশি করে করতে হয়নি। এবং রুক্মিণী সচরাচর প্রত্যেকটা ছবিতে কিন্তু তার পারফরমেন্স বা তার অভিনয় সত্তা নিয়ে কিন্তু কখনো কোশ্চেন ওঠেনি। যদি টেক্কার মতো ছবির ক্ষেত্রেও দেখো বা বুমেরাঙই দেখো, প্রত্যেকটা ছবিতে কিন্তু তার যে ভার্সেটাইল ব্যাপারটা সেটা কিন্তু খুব ব্যাপকভাবে মেনটেন করেছে। এবং এক একটা ক্যারেক্টার, এক একটা অ্যাক্ট্রেস আছে যাদের যদি এই ছবিটা না আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে সে কত বড় অ্যাক্ট্রেস, বা এই ছবিটা না আসতো, কারণ তাকে তো সেরকমভাবে গ্রেসফুলি কোনো কাজে আমরা দেখিনি। মানে আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু রুক্মিণী মৈত্রর কাজের মধ্যে তোমরা কিন্তু এই জিনিসটা কখনো মানে এ করবে না। তো সেই কারণে একটা ক্যারেক্টার বা একটা অভিনেত্রী যদি প্রত্যেকটা ছবিতে সে নিজের ভালো পারফরমেন্স দিচ্ছে, তাহলে প্রডিউসার কখনোই চাইবে না যে সে অন্য অ্যাক্ট্রেসের দিকে তাকাবে। সে চাইবে যে হ্যাঁ, এই ছবিটার জন্য তাকে কিন্তু রাখা অবশ্যই উচিত। এবং মিডিলে তো খাদান থেকে শুরু করে অনেক ছবিতেই রুক্মিণী ছিল না। তো সেটা নিয়ে আমার মনে হয় না যে আলাদা করে কোনো কোশ্চেনিং এর দরকার আছে। এবং বিনোদিনীর ট্রেলারটা আমি দেখেছি, আমার খুব প্রমিসিং লেগেছে, খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমা জগতে এরকম কোনো অ্যাক্ট্রেস সেরকমভাবে আছে রুক্মিণীর মতো, যে এই রোলটাকে এত ভালোভাবে নিভাবে। দেখার যে আপকামিং দিনে যখন ছবিটা আসবে, তখন অলরেডি সবার মুখ বন্ধ হয়েই যাবে। যাই হোক, তোমাদের কি বক্তব্যের বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।